বছর ধরে বিজেপি খোয়াই মন্ডল অফিসের সামনে যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশের পুজো। এবছরের ব্যতিক্রম নেই। প্রতি বছর এখানে গণেশ পূজা মহা ধুমধামে অনুষ্ঠিত হয়, চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। কিন্তু এবছর দুদিন আগে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মেলা হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হয়নি বলে জানালেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ যুব মোর্চার নেতৃত্ব সত্যজিৎ পাল। সকল রাজ্যবাসীকে খোয়াইবাসীকে আমি গণেশ চতুর্থীর প্রণাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা জানি প্রতি বছরই এইরকম আমাদের গণেশ পূজা হয়। আমরা গত 4 বছর যাবৎ আমরা খোয়াই এই জায়গাতে আমরা গণেশ চতুর্থী পালন করে আসছি। আমাদের বিশেষত খোয়াই মণ্ডলের যুব মোর্চার কর্মকর্তারা এই গণেশ পূজা করে থাকে প্রতি বছর। আমরা নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পূজা করি। এবারও এই অনুষ্ঠান হয়েছে, পুজো শেষ হয়েছে, বিকেলবেলা থেকে সকলকে মহাপ্রসাদ দেওয়া হবে। এবং আমরা গত বছরের ন্যায় এবার সাংস্কৃতিক অনুষ্ঠানটা করতে পারছি না, কারণ মাত্র কিছুদিন পূর্বেই আমাদের খোয়াইয়ের জন্মাষ্টমী মেলা সম্পন্ন হয়েছে। আমরা যে জায়গাটাতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম সেই জায়গাটাতে এখনও জন্মাষ্টমীর আনন্দ মেলার সামগ্রী রয়ে গেছে। তো আমরা এই গণেশ পুজোকে কেন্দ্র করে রাজ্যে সঙ্গে সঙ্গে আমরা খোয়াইয়ের সর্বস্তরের মানুষও এই গণেশ পূজার আনন্দে মেতে উঠেছে। আজকে থেকে 3-4 বছর আগেও আমরা যখন দেখতাম যে গণেশ পূজা খোয়াইতে একটাও হতো না, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ধর্মের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। কারণ ধর্ম আমাদেরকে সঠিক দিশা দেখায়, সমাজে অন্যায় থেকে দূরে থাকা, ভালো কাজ করা শেখায় আমাদের এই সনাতন ধর্ম। সেজন্য সত্যিকার অর্থে একটা মানুষ সত্যিকার সঠিক সমাজ সচেতন মানুষ গড়ে ওঠার জন্য আমাদের এই সনাতন ধর্ম সত্যিকার অর্থে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের এই গণেশ চতুর্থীতে আমরা বর্তমান সময়ে খোয়াইতেই প্রায় 5-6টি পূজা ইতিমধ্যেই আমি জানতে পেরেছি হচ্ছে। আমাদের তাচ্চমণিতে হচ্ছে, কালীবাড়িতে হচ্ছে, সুভাষ পার্কে হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলের নিকটে হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, এইরকমভাবে পূজা হচ্ছে। তো আমরা সমগ্র খোয়াইবাসীও আমরা দেখতে পেয়েছি গতবার থেকেই আমরা এই গণেশ পূজাতেও দুর্গা পূজার নেই কিছু কিছু মানুষ বেরিয়ে সেই পূজা প্যান্ডেলগুলো দেখছে, ভগবানের আশীর্বাদ নিচ্ছে। তো আশা করি আজকেও এখানে লোকজন আসবে। তো আমরা বিকেলবেলা থেকে মহাপ্রসাদ বিতরণ করব এবং সবাইকে আমাদের এই পূজায় অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। আবারও গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা ও নমস্কার সমগ্র খোয়াইবাসী ও রাজ্যবাসীকে জানাচ্ছি।